যে কোনো দিন যে কোনো জায়গায় আমার ট্রান্সফার হয়ে যেতেই পারে। এই ফর্মটায় এমন কাউকে সই করতে হবে যে মুন্নার সঙ্গেই থাকবে। স্কুল চাইলেই যে কোনো সময় তাকে কন্ট্যাক্ট করতে পারবে, চাইলে দেখাও করতে পারবে। যদি এমন কোনো সময় স্কুল থেকে কন্ট্যাক্ট করে যখন আমি এই শহরে নেই, তাহলে বোধহয় অসুবিধা হয়ে যাবে, তাই না? হ্যাঁ, তোমার যদি আমার সঙ্গে একা যেতে কোনো অসুবিধা থাকে তাহলে বাড়ি থেকে অন্য যে কাউকে নিয়ে যেতে পারো, মানে বিবিদিকে বা মহুয়াকে, যাকে ইচ্ছে। না না রোদ্দুর, মহুল তোমাকে সে কথা বলেনি। তোমার সঙ্গে যেতে মহুলের আপত্তি কেন থাকবে? আমি শুধু জানতে চাইছিলাম যে তুমি গার্ডিয়ান হলে অসুবিধাটা কি আছে। এই তো তুমি এখন বুঝিয়ে বললে আমি বুঝতে পেরেছি। মহুল, যা ওর সঙ্গে যা ভাইকে নিয়ে, আর ফেরার সময় কিন্তু ওকে আর বিব্রত করিস না, একটা বাসে উঠে চলে আসিস, কেমন? ওর আবার হসপিটাল যাওয়া আছে, বেচারির দেরি হয়ে যাবে। আপনি চিন্তা করবেন না কাকিমা, সেটা আমি দেখে নেব। যারা হসপিটালে সবাই জানে যে আমি জেনারেলি খুব পাংচুয়াল। যদি বা এনি চান্স দেরি হয়ে যায় তাহলে ওদের বাড়ি পৌঁছানোর ব্যবস্থা আমি করে দেব। আর যদি হাতে সময় থাকে তাহলে তো আমি নিজেই পৌঁছে দিয়ে যাব। আপনি এটা নিয়ে একদম চিন্তা করবেন না। এই তুই যা না সঙ্গে, এ মেয়ে তো একা যাচ্ছে, যা সঙ্গে। কি আশ্চর্য যে মা, আমি কি ওখানে কি করব? আমার তো ওখানে কোনো কাজ নেই, আমি কেন যেতে যাবো? বুঝলে বাবা, তোমার শ্বশুর শাশুড়ি গিয়েছেন মেয়ের বিয়ের গয়নাগাটিগুলো একটু পালিশ টালিশ করাতে। আমার হাতে তো একদম সময় নেই গো, আমি যেতে পারিনি, দেখা হয়নি গো। তুমি এসো, কিছু খাবে না, এই যদি শোনে না ও দুঃখ পাবে। একটু কিছু খাও, একটু মিষ্টি মুখ করো। এখন আমার মিষ্টি খাওয়ার মতন সময় নেই। তাছাড়া মিষ্টি খাওয়ার দিন তো আর ফুরিয়ে যাচ্ছে না, তাই না? কপালে থাকলে মিষ্টি অনেক খেতে পারবো। এই তুমি কি বলছো না জামাই? কপালে থাকলে মানে? কপালে তো তোমার আছে। হ্যাঁ, তুমি তো বাড়ির নাচ জামাই হচ্ছ। তাহলে মিষ্টিও খাবো দাদু ভাই, কিন্তু আজকের দিনটা যে আমাকে একটু স্পেয়ার করতে হবে। তোমার ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না, নাচ জামাই।